আপনার ফার্স্ট আমি হোটেলে গেছি সোনারগাঁয়ে, যার পরে আমার চিনি না কেউ, আমি স্কোয়াডে আসছি জানে, এমনি শুনছে। আপনার ম্যাচ খেলার পরে তার আগে আপনার আগের দিন সমু ভাই মাসে ভাইটা গেলে সবার ছবি উঠাচ্ছে। নিজের কাছে আমার কালকে যদি খেলতে পারি তাহলে আমারও মনে হয় সবাই ছবি উঠাবে। তো পরের দিন আমার দেখি আমারও ছবি বাজকে ভাই একটা ছবি উঠায় ছোটো ছোটো পিসকে সবাই, আর সেই সময় নিজের কাছে ভালো লাগছে। আসলে আমি মাঠের চ্যাম্পিয়ন পেসারের মুখে সারল্য। এবছরের 24 এপ্রিল পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুস্তাফিজুর রহমান। এরপর কেটে গেছে প্রায় 6 মাস। বদলেছে তরুণ পেসারের বোলিংয়ের ধার, উইকেট ক্ষুধা। তবে বদলায়নি একটা জিনিস, সেই সারল্য। 8 আগস্ট নিজ জেলা সাতক্ষীরার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কাটার মাস্টার। যশোরে আমার প্রায় নিতে ছিল প্রায় 300-400 জনের মতো। প্রায় প্রাইভেট ছিল, মাইক্রো ছিল, বাস ছিল, পিক আপ, মানে সবাই আছে, যে যেমন সবাই দেখার জন্য আছে। আরও যশোর থেকে যাইতে যাইতে সবাই জানে, পেপারে দিচ্ছে মুস্তাফিজ আজকে আসতেছে। দেখি সব স্কুলে, প্রাইমারি স্কুল, স্কুলে দেখি যাওয়ার সময় সবাই রোডে আটকাচ্ছে যে দেখবে। তাই সব কিছু দেখে সবাই আমার দেখার জন্য পাগল। আমার খুব ভালো লাগছিল ওই সময়, যে আসলে মানে কিছু না কিছু মনে হয় করা হয়েছে, এই জন্য আমার অনেক সবাই ভালোবাসে। ছোটো থাকতে ছিল যে টিভিতে খেলা দেখতাম, যে সময় আমি খেলার জগতে আসলাম সে সময় আমার আশা ছিল যে আমি কবে জায়গায় যাব, সবাই আমার টিভিতে দেখবে। স্মরণীয় অভিষেক একদিনের ক্রিকেটে করেছেন 3 ম্যাচ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের অনন্য রেকর্ড, আর তাতেই রচিত হলো বাংলাদেশের ভারত পথের মহাকাব্য। সাতক্ষীরাকে মিস করেন, তবে জাতীয় দলের ড্রেসিং রুমটা ঘুচিয়ে দেয় সব অপূর্ণতা। প্রিয় ফরম্যাট ওয়ানডে আর টি-20, তবে বিশ্বাস ক্রিকেটের রাজস্বিক ফরম্যাট টেস্টেও ওড়াবেন সাফল্যের পতাকা। ড্রেসিং রুমে আমরা খেলার সময় যেরকম থাকি হাসি খুশি, আবার এমনি প্র্যাকটিসের সময় সব সময় একই প্রায়, এই জন্য সবচেয়ে ভালো লাগে। মানে ভালো সময় খারাপ সময় সব সময় একই সঙ্গে আছে, মানে ভালো খারাপ তো সবার মানুষের যায়, আরেকজন একটু ভালো করে নেয়, তাও সবাই মিলে তারও চাঙ্গা রাখার জন্য। মানে এগুলো অনেক ভালো আমাদের টিমের। এটা একদিনের খেলাটা সবচেয়ে ভালো লাগে, টি-20 ওয়ানডে। তার মানে টেস্ট 2টা খেলার পরে টেস্টের প্রতি আরও বেশি আকর্ষণটা চলে আসছে। মানে যদি আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে টেস্টটাই বেশি মজা হিসেব করে দেখলাম। আর রেস্ট আছে, আবার মানে খুব ভালো। তার ডিসিপ্লিন বলতে মানে আমি যদি এক ওভার খারাপ করি, আমার সামনের জায়গা থেকে যে কামব্যাক করার, আমি অনেক লম্বা ওভার পাই বোলিং করার জন্য। এই দিক থেকে আমার বেশি ভালো লাগে টেস্টটা। সাতক্ষীরা থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ছড়াচ্ছেন নিজের দ্যুতি, তবে গ্রামের আর আন্তর্জাতিক ক্রিকেটে পার্থক্য দেখেন না মুস্তাফিজ। আমি যে সময় আমার এলাকার খেলাগুলো খেলা হয়েছে, সেখানে তখন এই এলাকার বড় যে প্লেয়ারগুলো আছে, ওখানেও যেরকম আমি খেলতে গেলে তখন মারতে পারে। আমি বলার যে সময় আমি মার খাইতেও পারি বা ভালো বল করতেও পারি, ভয় জিনিসটা নাই। বিজ্ঞাপনের অভিজ্ঞতা সম্পর্কে জানান, মাঠের ক্রিকেটের মতোই সহজ ক্যামেরার সামনের চ্যালেঞ্জ। অনেক তার মানে ফার্স্টে একটু নার্ভাস মতো ছিলাম, পরে আবার ভালো হয়ে গেছে। দেখি সবাই আমার জুনিয়র ছিল, তার মানে আমার সমবয়সী সবাই ছিল। তবে আমি বলার হিসেবে বিজ্ঞাপনের জন্য যে সমু ভাই, আমি বলছি কি আর সমু ভাই আর ডাকা লাগবে না, আমারটাও নিয়ে নেন, আমি ব্যাটসম্যান, আমি লেফটি, সব কিছু। তবে সবাই তার মানে বলিংয়ের যে সময় অ্যাডের কাজ, তা বাদে সবসময় টেপ টেনিস খেলছি। মানে খুব মানে পাড়ার গলির মতোই খেলা হয়েছে, কঠিন করি সেরকম না। তখন আমি তো ফার্স্টে শুনলাম, আমার যে সময় গাড়িতে নিয়ে গেছে, আমার কি কোনো কথা বলা লাগবে? তো হচ্ছে কি ভাই না, আমি সেই সময় বেশি খুশি হয়েছিলাম। আমি যদি কথা যে সময় বলা লাগবে না তাইলে ভালো। টি-20 ওয়ানডে টেস্ট সবখানে ছড়িয়েছেন নিজের আলো। এখন সব ডিপার্টমেন্টটাই ভালো করা লাগবে। এখন সব কেমন ক্রিকেট খেলাটা অনেক ফাস্ট হয়ে গেছে। যেমন আমাদের এখন যে পজিশন যেভাবে আছে, আমরা আশা করি
আমরা অনেক ভালো করি। ওয়ানডে টি-20 যেরকম খেললে দেখা যাচ্ছে উইকেট পাইলাম না, তাও এই বল কাটা ছোলা সব কিছু ট্রাই করলে কাজ হতে পারে যে মারতে গেলে আউট হয়। টেস্টে মানে ব্যাটিংদেরও ধৈর্য দরকার, বলারদেরও ধৈর্য দরকার। তাছাড়া ওই সময় যেরকম আমি আপনার যদি বোলিং আমি উইকেট পাইলাম ঠিকই, শহীদ ভাই অনেক ভালো বল করেছে, মানে 8 ওভারের মতো মিডেন দিচ্ছে, মানে ভাই ভালো বল করেছে বিদায় আমি উইকেট পাওয়া হয়েছে। মানে মানে দুইজনই ভালো, মানে আমি আমারই মনে হয় ভালো করেছি কিনা আমি আমার মনে পড়েন, আমি রান দিচ্ছি তখন উইকেট পাওয়া হয়েছে বলে এই জন্য মনে হয় সমানে চলে আসছে। তা ওভারঅল শহীদ ভাই বেশি ভালো বল করে। তবে এখনো খেলা হয়নি বিপিএল, আসছে বিপিএল এর তৃতীয় আসর, জানালেন নিজের রোমাঞ্চের কথা। সবাই যে সময় খেলতো আমারও আশা ছিল, আমি সে সময় 19 ছিলাম, 19 থেকে অনেকগুলো ছিল, 2-3টা ছিল, সুমান ভাইটাই ছিল, সে সময় আমারও ইচ্ছা ছিল আমরা কবে খেলবো, দেশের খেলা টিভিতে দেখায়, ইন্টারন্যাশনাল বাদ সে সময় অত চিন্তা করতাম না। কিন্তু এখন দেখি সবই ভালো লাগে, যদি খেলার সুযোগ দেয় তাহলে আমি ভালো করার চেষ্টা করি, ভালো করলে এমনি সব কিছুই আল্লাহ যদি উপর আল্লাহ আছেই ভালো দিকে নিয়ে যাবে। টি-20 হইলে যাও, যদি ওয়ার্ল্ড কাপ সামনে বিপিএলের পর ওয়ার্ল্ড কাপ, তাহলে ভালো হওয়ারই কথা। যারা টিমে থাকবে তারা আশা করি যে বিপিএলে যদি ভালো করে, যারা অল্প ভালো করতেছিল তারা যদি বেশি ভালো করে তাদেরও চান্স থাকবে, তাহলে ভালোই কম্পিটিশন হবে। কাটার আর স্লোয়ার তার মূল অস্ত্র, তবে আবিষ্কার করেছেন নতুন আরেকটা ডেলিভারি। সেটা কি শুনুন মুস্তাফিজের কণ্ঠে। আমাদের 3-4 দিন হয়েছে, 2 দিন একটা হয়েছে, কারণ জোরেই করবো যেন বলটা যাবে আসতে সেম গ্রিপে, ওইটা নতুন, এখনো মার্কেটে চাল হয়নি। কাটারগুলো সবগুলাই আমার নিজের, সবগুলাই সবাই এক একভাবে দেখাচ্ছে, তা আমার কাছে যেগুলো আমার কাছে ভালো লাগে না এই জন্য করি নাই, দেখাইছে ঠিক আছে, আমি টেস্ট করে দেখলাম, দেখি আমার হচ্ছিল না ভালো, এই জন্য করা হয়নি। সোলারটা তার মানে কিছু কিছু সময় বিট হয়, সে সময় ভালো লাগে আমার সোলার বলতে কাটারই তার মানে জোরে আসতে যায়। এগিয়ে যাবেন বহুদূর, তবে বাবা মায়ের দোয়া নিয়ে এগিয়ে যেতে চান সামনের পথটুকু। আমরা আসার আগেই তো আসলে তোমাদের কাছে তো আসলে চাওয়া নাই, চাওয়া হলো দোয়া, তো বাপ মায়ের দোয়াটাই বেশি কাজে লাগে, তো তোমরা শুধু দোয়া করো আমার জন্য। টিমের সময় দেয় নাই, আমার বলার কিছু নাই, তা এখন তার মানে টিমের বাইরে যে কাজগুলো করার দরকার আমি সবগুলাই করার চেষ্টা করছি, যদি আমার সুযোগ দেয় তাহলে আমি নিজের জন্য আর দেশের জন্য কাজে লাগানোর জন্য আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি।